হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। টপিক দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি একটা ব্লগ শেয়ার করব, আর তার সাথে আছে একটা মাছের রেসিপি। মাইক্রোওয়েভে মাছ রান্না করব, তাও ভাপা মাছ। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, একবার হলেও কিন্তু ট্রাই করো, ভীষণই ভালো হয় খেতে। আর যেই টপিকটা, সেই টপিকটা নিয়েও বলবো। তো এটা হচ্ছে সন্ধেবেলা, তো আমরা চা খেয়ে চলে যাব, আর এখানে দেখি হাজব্যান্ড আমার জন্য চা বানাচ্ছেন, নিজে সিরিজ দেখছেন আর আমাকে চা করে দিচ্ছেন। তো দেখি আমি চাটা একটু খেয়ে নেব, চাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো ওই দাদার বাড়িতে। তো দাদার বাড়িতে চলে এসেছি। দাদার বাড়িতে হচ্ছে মাছটা অর্ডার দিয়ে গেছে, কারণ তার তো বাড়ি। এই বাড়িতে কি হয়, বাড়ি হলে মাছের যে অর্ডারটা যদি আসে না, তাহলে খুব সুবিধা হয়, মাছগুলোকে নিয়ে মানে হ্যান্ডেল করা যায়। কোথায় মাছের জল পড়বে কি পড়বে না তা তো জানি না, কারণ আমাদের মোস্টলি সবার বাড়িই হচ্ছে ফ্ল্যাট, তো একটু অসুবিধাই হয়। তো সেই হিসেবেই দেখো মাছটা অর্ডার করা। তো আমরা দুজনে মিলে মাছটা অর্ডার করেছি, প্রচুর পরিমাণে মাছ অর্ডার করা হয়েছে। আর এই যে এখন সমস্ত বরফ টরফ সরিয়ে নিয়ে এখন মাছগুলোকে আমরা দুজনে ভাগ করে নিচ্ছি। তো দেখো বেছে বেছে মাছ নেওয়া হচ্ছে। ওই যে আমাদের দেখো 2 ব্যাগ মাছ হয়েছে, তো ওই 2 ব্যাগ মাছ নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। তো ওখানে দেখাইনি, এখন দেখাচ্ছি ঠিকঠাক করে। দেখো এখানে 2 প্যাকেট তোপসে মাছ আছে, আর তোপসে মাছগুলো কিন্তু প্রচুর বড় বড়, মানে বুঝতেই পারছো অনেকটা বড় বড় তোপসে মাছ। আমি এত বড় তোপসে কখনো খাইনি, আমি এখানে এসে তোপসেটা এত বড় তোপসে খাচ্ছি। কলকাতায় যে তোপসেগুলো খাই না, ছোট ছোট, তবে এইখানকার তোপসেও খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এখানে আছে কাজলি মাছ, কাজলি মাছটা পেয়েছি। তো কাজলি মাছটা অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হচ্ছিল না, বাট এবার নিয়েই নিয়েছি। আর এতটাই বরফ ছিল, সেই বরফের জন্য কি হয়, মানে ওপর দিক থেকে মাছগুলোকে দেখা যাচ্ছিল না, তো আমি পেছন থেকে না আমি দেখাচ্ছি যে নামটা, ওটা মেবি ওটা মলা মাছ ছিল। আর এটা হচ্ছে গুতুম মাছ। যারা আমাদের বাংলাদেশি ভিউয়ার্স আছে তারা তো জানবেনই গুতুম মাছ কি, কেমন খেতে। তো আমি এখানে এসে গুতুম মাছ যেহেতু পাচ্ছি, তো আমি কিন্তু ছাড়ছি না, যখনই পারছি তখনই কিন্তু অর্ডার করে নিচ্ছি। তো গুতুম মাছ খেতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি। আর এটা হচ্ছে বান মাছ, মানে তারাবাইন যেটা বলে, যে স্টার বাইন, এটা হলো সেই মাছ। তো এই তারাবাইন কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু, খুব একটা বড় না বা খুব ছোটও না। এই যে এটা হচ্ছে মলা মাছ, তাহলে ওটা আগেরটা হয়তো পুঁটি মাছ হতে পারে, মানে আমি ঠিক খেয়াল করতে পারিনি। যাই হোক, এই মাছগুলো ছোট ছোট মাছ, তো এগুলো বেশিরভাগই আমি নিজের জন্যই অর্ডার করি, কারণ আমি ছোটো মাছ খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো গোল্ডেন পমফ্রেট নিয়েছি 1 কেজির। এটা গোল্ডেন পমফ্রেটটা নিয়েছি কারণ আমরা সবসময় ওই সিলভার পমফ্রেটটাই খাই, এটা কখনো খাওয়া হয়নি। এখানকার আমার বন্ধু বান্ধবরা তারা খেয়েছে, বলছে ভালো মাছটা, তো সেই জন্য ওই মাছটা অর্ডার করেছি। আর এটা হচ্ছে সোল ফিশ বলে, যেটাকে টাং ফিশ বা জিভ মাছ যেটাকে বলে না, তো সেই মাছটা অর্ডার করেছি। এই টাং ফিশ নাকি খেতেও বলে খুব সুস্বাদু, ওপরে চামড়া ফেলে করতে হয়। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো হচ্ছে হরিণা চিংড়ি, এটা আমি অতটা মানে বলতে পারবো না, বাট এটা হরিণা চিংড়ি বলছিল। তো আমাদের দেশে তো শুধু চাপড়া চিংড়ি বা দেশি চিংড়ি, বিলের চিংড়ি এটা জানি, কিন্তু এটা লেখা ছিল হরিণা চিংড়ি। তো এই একটা হরিণা চিংড়ি অর্ডার করেছি। এগুলো হচ্ছে কি ছোট ভাজাভুজিতে বা একটু ঘন্টতে দিলে ভালো লাগে। আর এখানে আছে রুই মাছ আছে, এখানে 3 কেজির ওপরে একটা রুই মাছ নিয়েছি, কারণ রুই মাছটা আমরা প্রায় 2 মাস ধরে খাচ্ছি না, কারণ রুই মাছ তো খাওয়াই হয়। আর কাতলা মাছটা বেশি খাওয়া হয় না, কারণ কাতলা মাছ প্রচুর বড় থাকে, তো অত বড় কাতলা মাছ নিয়ে আমাদের আর কাজ থাকে না, যে এতদিন ধরে যদি কাতলাই খাই তাহলে আর কোনো কিছু খাওয়া হবে না। আর এই জন্য দেখো রুই মাছটা এবার অর্ডার করেছি। তো রুই মাছটা বেশ ভালো ছিল, খুবই ভালো ছিল, কারণ আমরা খেয়েছি। আর এই রুই মাছগুলো না মানে খুব ফ্লেকি, যেটা ভেটকি মাছের মতো যেমন থাকে ঠিক সেই রকমই, মাছটা বেশ ভালো। তো আমাদের তো খুবই ভালো লেগেছে মাছটা। তো দেখে নাও, এখানে সব ধরনের মাছ আছে, প্রায় 10 থেকে 11 রকমের মাছ আছে এখানে। এই মাছগুলো অর্ডার করা হয়েছে। আর মাছগুলো একসাথে অর্ডার করা নিলে কি হয়, আমাদের যে ডেলিভারি চার্জেসটা যে আছে এটা কিন্তু অনেকটা কমে যায়। আর 2 বন্ধু আছে, তো যাই হোক এইভাবেই আমরা মাছটা নিয়ে থাকি। আর এগুলো আমরা নিয়ে হচ্ছে লন্ডনের একটা অনলাইন
সাইট আছে সেখান থেকে নিই। তো সেখানে এই মাছগুলো অর্ডার দিলে তারা খুব সুন্দর করে এইভাবে ডেলিভারি দিয়ে দেয়। তো এসে রাত্রেবেলার দিকটা এই 2 পিস মাছ আমি বার করে রেখেছিলাম, ধুয়ে ঠুয়ে ভিজিয়ে রাখতে হয়েছিল সামান্য। তো ভাবলাম যে অনেকদিন ধরে তো মাছ খাওয়া হচ্ছে না, তাহলে এখন একটুখানি মাছের ভাপা করে নিই। তো দেখো আমি এখন সেই মাছের ভাপারই প্রস্তুতি নিচ্ছি। খুবই সহজে হয়ে যায়, কারণ এই মাছ টাছ বারঠার করে না হাতে সময় থাকে না। তো আমি ভাবলাম যে যত তাড়াতাড়ি যেটা করা যায় সেটাই মঙ্গল। তো একদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে দেখো আমি রুই মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। কিছুই না, নুন, হলুদ, আর সর্ষের তেল, দই, আর এখানে হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর কোনো কিছুই না। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কোনো রকমের পেঁয়াজ নেই, কোনো কিছু নেই। যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো। তো সেই হিসেবে ভাবলাম যে এটাকে মাইক্রোওয়েভ করব। মানে ভাপাতে যা যা মশলা দেওয়া হয় সেইটুকুই মশলা দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ না রেস্টে দেব, কারণ রেস্টে দিলে কি হবে, মাছের মধ্যে একটু নুনটা ঢুকবে, নুনটা ঢুকলে ভালোও লাগবে খেতে। আর এটা হতে কিন্তু বেশিক্ষণ একদমই সময় নেয় না। এই যে আমার মাইক্রোওভেনের মধ্যে আমি এটা বসিয়ে দেবো। আমি না নিচে একটা বেকিং পেপার দিয়েছি, বেকিং পেপারটা দিলে খুব ভালো হয়। একটু তো সামান্য তেল ছেটে, তাহলে সেটা প্লেটের ওপর তেল ছিটবে না। তো দেখো আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি, মিডিয়ামে দিয়ে আমি 5 মিনিট দেবো, এতেই আমার হয়ে যাবে। আর এই ওভেনটা বা মাইক্রোওভেনটা ভীষণই ভালো, সত্যি বলছি 5 মিনিটেই হয়েছিল, কোনো এখানে কারসাজি নেই। তো দেখো আমি বার করছি, বার করলেই বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। দেখতেই পাচ্ছ মাছটা মানে পুরোটা হয়ে গেছে, অনেকটা ঝোলটা কমে গেছে। আর মাছটা কিন্তু সত্যি ভীষণই নরম, ভীষণই সুস্বাদু ছিল। আর অনেক দিন বাদে যেহেতু মাছ খাচ্ছি, মানে হিসেব মতো অনেক দিন না, 2 থেকে 3 দিন হবে, যেহেতু আমরা মাছ প্রেমী। 2 থেকে 3 দিন না খেলেও কিন্তু মনে হয় কি যেন অনেক দিন ধরে খাই না। তো ভাবলাম এইভাবেই বানিয়ে নিই, সবার সাথে শেয়ার করাও হয়ে যাবে। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।